বাংলাকে টার্গেট করছেন আসাদুদ্দিন ওয়েসি। বাংলায় আসছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। টার্গেট মুসলিম জনসংখ্যা বেশি এমন বিধানসভা আসন। ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়েসি। 2026-এর নির্বাচনে 294টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান। মুসলিম ভোট একত্রিত করে আরএসএস এর মোকাবিলার পরিকল্পনা। আসাদুদ্দিন ওয়েসি এমআইএমআইএম প্রধান, তিনি এবার টার্গেট করছেন পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের মধ্যে স্পষ্ট বিভাজন চান ওয়েসি। 26-এর নির্বাচনে 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সমস্ত আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা। মুসলিম ভোট একত্রিত করে আরএসএস এর মোকাবিলায় নামছেন ওয়েসি। যে সমস্ত কেন্দ্রগুলোতে জনসংখ্যা বেশি, মুসলিম জনসংখ্যা বেশি, সেই জায়গাগুলোতেই তারা বিশেষভাবে জোর দিচ্ছেন আগামী ভোটে লড়ার জন্য। বাংলাদেশে যে জামাতি ইউনূস সরকার চলছে, যারা এখনো স্বপ্ন দেখছে যে প্রথম ইনিংস 6 মাসের ইনিংস তো তারা খেলে ফেলেছে, এরপর তারা নাকি দ্বিতীয় ইনিংসও খেলবে, এবং সেই জামাতি ইউনূস সরকারের উত্থান এবং সেই অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা এবং সেই সঙ্গে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে সেই সরকারের পতন, তার পেছনে কি কাজ করেছে ইউএসএআইডি বা ইউএসএড। কিন্তু কি এই ইউএসএড আমরা জানবো। ইউএসএআইডি বা ইউএসএড কি? গরিবের দুঃখে যুক্তরাষ্ট্রের কান্না। ওপর দেখানো হচ্ছে আমরা তো গরিবের বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি এই যুক্তরাষ্ট্র তাদের একটাই উদ্দেশ্য, তারা নিজেদের জন্য যাবতীয় মুনাফা নিজের ঘরে আনবে এবং অন্যান্য দেশগুলোকে টুকরো টুকরো করবে। গরিবের দুঃখে যুক্তরাষ্ট্রের কান্না এবং এরপরে গরিব ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে টাকা দেওয়া। কেন? তাদের মগজ ধোলাই করে ছিন্ন ভিন্ন করে দেওয়া। বিভিন্ন এনজিওকে টাকা পাঠায় এরা, এবং সেখানেও লক্ষ্য একটাই, দেশের মধ্যে একটা সমান্তরাল কোনো ব্যবস্থা তৈরি করে দেশের ভেতরে ঘুণ ধরিয়ে দেওয়া, উন্নয়নকে ঢাল করে দেশবিরোধী কাজে মদদ দেওয়া। চোখে দেখানো হবে, আদতের চোখে আঙুল দিয়ে দেখানো হবে উন্নয়নের লক্ষ্যেই তো এই সমস্ত কাজ করা হচ্ছে, আদতে তা নয়। অরাজকতা তৈরি আসল উদ্দেশ্য এনজিওর আড়ালে। এনজিওগুলোকে সেই কারণেই টাকা দেওয়া হয়। জর্জ সোরসের সঙ্গে ইউএসএআইডি বা ইউএসএড এর সরাসরি যোগ রয়েছে। যে জর্জ সোরস এই দেশের নিরিখেও যদি বলা হয় কিভাবে এই দেশের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য কত টাকা ঢেলেছেন, সেই নতুন করে তথ্য দেওয়ার আর সত্যি কিছু নেই। এবং এই জায়গা থেকে, এই সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা দেশ যেগুলো বিশেষ করে যেগুলো তৃতীয় বিশ্বের দেশ, সেই দেশগুলোর উন্নয়ন যাতে থমকে যায়, সেই জন্যই যুক্তরাষ্ট্রের এই কান্না এবং ইউএসএড। এই সমস্ত বিষয়ে আমরা কথা বলবো, তার আগে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি। আমরা যে ছবি এবার দেখাবো তা হলো বাংলাদেশের ছবি। বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে কথায় বলা হচ্ছে যে তারা গণতন্ত্রকামী, গণতন্ত্র প্রেমী, কিন্তু আদতে আমরা দেখতে পাচ্ছি যারা এই জামাতি ইউনূস সরকারের বিরোধিতা করছে, সেই প্রতিবাদী প্রতিরোধকারীদের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে জঙ্গি সংগঠন। তাদের তরফ থেকে বলা হয়েছে কতজনকে তাদের নামের তালিকা তৈরি করে কিভাবে হত্যা করা হবে, তাদের নাগরিকত্ব কিভাবে বাতিল করা হবে। একদিকে এই দিক, আর অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় হামাসের পোস্টারে ছেয়ে গিয়েছে এই মুহূর্তের গণতান্ত্রিক বাংলাদেশ। হীরক রাজার মতো দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস। কখনো পুজো করতে বাধা, যখন তখন বন্ধ করে দেওয়া হচ্ছে বসন্ত উৎসব, ঘুরি উৎসব। পরিবর্তে জামাতিদের দিয়ে বাংলাদেশে থ্রেড কালচারের আমদানি ইউনূসের। এদেশে ইউনূসের বিরোধী হলেই যেতে পারে গর্দান। ইউনূস বিরোধিতা করায় এবার 38 প্রতিবাদীকে খুনের হুমকি জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের। ইউনূসের বিরোধিতা করায় নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে। তারা বিভিন্ন লোকের নাম জারি করে দিয়েছে এবং ফরমান দিয়ে দিয়েছে, জঙ্গিদের কথা না শোনো, জঙ্গিদের মতানুসারে না চলো, যদি সন্ত্রাস ছাড়াতে বাংলাদেশকে সাহায্য না করো তোমাদের হত্যা করে দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে পড়েছে হামাসের সমর্থনে পোস্টার। শিক্ষা প্রতিষ্ঠানে হামাসের সমর্থনে পোস্টারের কারণ কি? তাহলে কি বাংলাদেশের পড়ুয়াদের টার্গেট করছে হামাস জঙ্গিরা? পোস্টারে আছে কিউআর কোডও। এই কিউআর কোডের মাধ্যমেই কি চলছে সদস্য সংগ্রহের কাজ?
এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা কথা বলছি, নাস্তিক যারা আমরা এই উগ্রবাদের বিরুদ্ধে কথা বলছি তারা আমরা সবাই নাস্তিকবাদী, ওদের ভাষায় হিন্দুত্ববাদী, ভারতের দালাল, কাফের ইত্যাদি। হামাস প্রকাশ্যে পোস্টার লাগাচ্ছে। তো বাংলাদেশ তো এরই মাঝে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে মোহাম্মদ ইউনূস এবং তার এই জঙ্গি জিহাদি বাহিনী। বাংলাদেশের জঙ্গি কার্যকলাপ নাকি জানেন না মোহাম্মদ ইউনূস, নাকি ইউনূসের মদতেই চলছে এই দুষ্কর্ম? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।